অনলাইন জুয়া ঘরে বসে কোটিপতি হবার এক সুবর্ণ সুযোগ। লেখাপড়া পরিশ্রম কোনো কিছুরই প্রয়োজন নেই, দরকার শুধু আপনার ভাগ্য। ভাগ্যটা ভালো হলেই নামে মাত্র কিছু টাকা দিয়েই খুলে যেতে পারে অসীম বিলাসিতার রাজ্য। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি মোবাইলে ব্যবহৃত কোনো অ্যাপ খুললেও সহজেই চোখে পড়ে অনলাইন জুয়ার এমন চটকদার বিজ্ঞাপন। বড় বড় ইনফ্লুয়েন্সার, নায়ক নায়িকা, এমনকি নামকরা ক্রিকেটারদেরও দেখা যায় এমন অনলাইন জুয়ার বিজ্ঞাপনে। এসব বিজ্ঞাপনে সবচেয়ে বেশি যে জিনিসটি সামনে আনার চেষ্টা করা হয় তা হলো ঘরে বসে লক্ষ লক্ষ টাকা উপার্জনের সুযোগ। আর এ কথার ফাঁদে প্রতিনিয়ত পা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষ। আজকের ভিডিওতে আলোচনা করব এই অনলাইন জুয়া নিয়ে। দেখব সত্যি কি অনলাইন জুয়া আমাদের কোটিপতি বানায় নাকি কৌশলে করে দেয় সর্বশান্ত। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই বলে রাখা ভালো, বাংলাদেশের প্রচলিত আইনে জুয়া বা অনলাইন জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকাশ্যে সরঞ্জামাদি ব্যবহার করে জুয়া খেলা হলে 1867 সালের পাবলিক জুয়া আইনে ব্যবস্থা নিতে পারে পুলিশ, কিন্তু অনলাইনে জুয়া খেলা হলে এই আইনের আওতায় কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে রমরমা হয়ে উঠেছে অনলাইন জুয়ার বাজার। 2023 সালের ফেব্রুয়ারিতে অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় এক ইউটিউবার এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে বাংলাদেশ ডিবি পুলিশ। নিজের কন্টেন্টের মাঝে একটি ভারতীয় জুয়া সাইটের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। ভারতীয় এই জুয়া সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানকেও। তবে সমালোচনার মুখে সাকিব পরবর্তীতে সরে আসেন ওই বিজ্ঞাপন চুক্তি থেকে। গ্রেফতারকৃত ইউটিউবার থেকে জানা যায় প্রতিটি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বিজ্ঞাপনের জন্য ওই ভারতীয় এজেন্ট তাদের 70 থেকে 1,10,000 টাকা পর্যন্ত প্রদান করত। এখন প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা যদি বিজ্ঞাপনই ব্যয় হয় তবে এসব সাইটগুলো আসলে আয় কত করে? এ সম্পর্কে ধারণা পেতে হলে আমাদের এসব জুয়া সাইটের কর্মপদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। জুয়ার মূল কাঠামো হচ্ছে ক্যাসিনো। এসব ক্যাসিনোগুলো মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা করে এবং এদের মূল লক্ষ্য থাকে মানুষকে জুয়ায় আসক্ত করা। ক্যাসিনোগুলোর এই আসক্তি করার পদ্ধতিগুলোই বর্তমান অনলাইন ক্যাসিনোগুলো কাজে লাগায় মানুষকে অনেক বেশি পরিমাণে এসব খেলার মধ্যে আবদ্ধ রাখতে। ক্যাসিনোগুলোতে মূলত 3 ধরনের ক্যাসিনো গেম খেলা যায়। প্রথমটি গেমিং মেশিন, দ্বিতীয়টি টেবিল গেমস এবং তৃতীয়টি র্যান্ডম নাম্বার গেমস। প্রথমটিতে অর্থাৎ গেমিং মেশিনে এক সময় একজন ব্যক্তিই খেলেন এবং এটি আসলে একটি স্লট মেশিন গেম যাতে কোনো ক্যাসিনো এমপ্লয়ি জড়িত থাকে না। দ্বিতীয়টি টেবিল গেম, যেটি ক্যাসিনোর এমপ্লয়িরাই পরিচালনা করে। এই গেমটিতে খেলোয়াড়রা মূলত হাউস বা ক্যাসিনোর বিপক্ষেই খেলে থাকেন। তৃতীয়টি অর্থাৎ র্যান্ডম নাম্বার গেমস, যেখানে ক্যাসিনো এমপ্লয়ি বা কম্পিউটার থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করা হয় এবং খেলোয়াড়রা আগে থেকেই সম্ভাব্য নাম্বারটি আন্দাজ করেন। আপাত দৃষ্টিতে মনে হয় জুয়া আসলে একটি ভাগ্যের খেলা। ভাগ্য ভালো থাকলে আপনি হয়তো লাখ বা কোটিপতি হয়ে যেতে পারেন, তাও আবার বিনা পরিশ্রমে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যেভাবে খেলুন, যতবারই খেলুন, লাভ কিন্তু হবে ক্যাসিনোগুলোরই। ক্যাসিনোগুলোতে প্রত্যেকটি গেমস এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে ক্যাসিনোর লাভের পরিমাণটা ম্যাক্সিমাইজড হয়। বিশেষ করে অনলাইন ক্যাসিনোগুলোতে যে সমস্ত গেম অফার করা হয় সে সবগুলোই এমনভাবে প্রোগ্রাম করা থাকে যা আপনাকে সর্বশান্ত করে দেবার জন্য যথেষ্ট। কারণ গ্রাহক যত বেশি হারবে ততই তো ক্যাসিনোগুলোর লাভের পরিমাণ বাড়বে। কিন্তু তার মানে এটি নয় যে আপনি কখনোই জিততে পারবেন না। ক্যাসিনো গেমগুলো মানুষকে আসক্ত করার জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে। প্রথমত, এরা নিশ্চিত করে মানুষ যেন এই খেলাতেই আবদ্ধ থাকে, যে কারণে গেমগুলোর ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল রং ব্যবহার করা হয় এবং গেমিং স্পিডও বেশি করা হয়, যেন আপনার ব্রেন অন্য কোনো দিকে কাজ করার সুযোগই না পায়। মজার ব্যাপার হলো, পৃথিবীর কোনো ক্যাসিনোতে আপনি কোনো জানালা খুঁজে পাবেন না, এমনকি ক্যাসিনোগুলোতে কোনো ঘড়িও লাগানো হয় না। এগুলো করা হয় মানুষকে খেলায় আবদ্ধ রাখার পদ্ধতি হিসেবে। ঘড়ি না থাকলে মানুষের সময়ের হিসেব থাকবে না এবং জানালা না রাখার কারণ হলো তাতে আপনি বাইরে রাত বা দিনের কোনো ধারণাই পাবেন না। অর্থাৎ এগুলো আপনাকে একজন আসক্ত জুয়ারিতে পরিণত করতে সাহায্য করবে। অধিকাংশ ক্যাসিনোগুলোই
নতুন গ্রাহক বা খেলোয়াড়দের জন্য বোনাসের ব্যবস্থা করে। অনেক ইউটিউবারকেই ক্যাসিনোর বিজ্ঞাপনে বলতে শুনবেন, আমার প্রোমোকোড ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 10%, 20% বা 30% বোনাস। এই বোনাসটিকে আপনি ধরতে পারেন মাছ ধরার টোপ হিসেবে। আপনি হয়তো শখ বা কৌতূহল বশত একবার ডিপোজিট করে খেলেই দেখলেন। এসব অনলাইন জুয়ায় প্রথম অবস্থায় জেতার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, কারণ ক্যাসিনোগুলোর কাছে আপনি আসলে একটি মাছের মতো, যাকে কোনোভাবে জালে আটকানোই তাদের মূল লক্ষ্য থাকে। এখন প্রথম অবস্থায় ধরুন আপনি 500 টাকা বিনিয়োগ করলেন এবং জিতে গেলেন 1000 টাকা। এই জিতে যাওয়া আপনার মস্তিষ্ককে বোঝাতে সাহায্য করবে আপনার ভাগ্য বেশ ভালো এবং আপনি ভালো খেলছেন, যা আপনাকে পরের বার টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করবে এবং আপনি করবেনও তাই। এখন অনলাইন জুয়া সাইটও কিন্তু দুই ধরনের আছে। কিছু সাইট রোজ খোলে আবার রোজ বন্ধ হয় এবং কিছু বেশ পরিচিত এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করে। প্রথম ধরনের জুয়া সাইটগুলো প্রথম অবস্থায় জিতের মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জনের চেষ্টা করে এবং এই বিশ্বাসের দরুন যখন আপনি একটি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে ফেলবেন, তখনই এই সাইটগুলো হাওয়া হয়ে যায়। আর দ্বিতীয় ধরনের অর্থাৎ পরিচিত জুয়া সাইটগুলো আপনাকে লাভ এবং লসের মধ্যে এমনভাবে ঝুলিয়ে রাখে যাতে আপনার লোভ এবং আশা দুটো আপনাকে বারবার জুয়ায় ফিরিয়ে আনে। মানুষের এই সহজজাত প্রবৃত্তি দুটো, লোভ এবং আশা, এই দুটোই আসলে ক্যাসিনো ব্যবসার প্রধান হাতিয়ার। এই দুই প্রবৃত্তির কারণেই জুয়া খেলায় মানুষকে সর্বশান্ত হতে দেখা যায়। বর্তমানে মানুষ বিলাসী জীবনের প্রতি অত্যন্ত আকর্ষিত। বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে সেই কাঙ্ক্ষিত বিলাসী জীবন প্রাপ্তির আশায় অনেকেই জড়িয়ে পড়ে জুয়া খেলার মরণ ফাঁদে। সাম্প্রতিক হিসেব অনুযায়ী বাংলাদেশের প্রায় 50 লক্ষ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। বিটিআরসি 2600টিরও বেশি জুয়া সাইট বন্ধ করে দেওয়ার পরও কমানো যাচ্ছে না অনলাইন জুয়ার প্রকোপ। তাছাড়া দেশের প্রচলিত আইন যুগোপযোগী না হবার কারণেও আটকানো যাচ্ছে না অনলাইন জুয়া খেলা। মুসলিম ধর্মমতেও জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এসব জুয়ার নেশায় দেশে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধমূলক কাজ, ভাঙছে অনেক সাজানো সংসার, ঋণ ও হতাশাগ্রস্ত হয়ে ঘটছে আত্মহত্যার ঘটনাও। গণসচেতনতা বৃদ্ধি, পরিবারগুলোতে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং আইন যুগোপযোগী করার মাধ্যমে হয়তো কমানো সম্ভব অনলাইন জুয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত তথ্যগুচ্ছের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।